একটা কোরআনের আয়াতকে আল্লাহ পাক নাযিল করে দেয় পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করে দিচ্ছে ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওই ব্যক্তি থেকে উত্তম কোন ব্যক্তি আছে যে ব্যক্তিটা আল্লাহর রাস্তায় বান্দাকে ডাকতে থাকে আল্লাহর রাস্তায় বান্দাকে আহ্বান করতে থাকে শরিয়তকে চেনাবার জন্য দ্বীনকে বোঝাবার জন্য সুন্নাত অনুযায়ী জীবনটাকে পরিচালিত করার জন্য কোরআনের আইন অনুযায়ী নিজেদের জীবনটাকে সুন্দরভাবে গড়ে দেওয়ার জন্য যারা আল্লাহর রাস্তায় বান্দাকে ডাকতে থাকে ওই ব্যক্তির থেকে উত্তম কোন ব্যক্তি আছে দ্বিতীয় পর্যায়ে আয়াতের মধ্যে আমার আল্লাহ আমার মাওলা আমার পরওয়ারদিগার বেনিয়াজ এলান করে দেখায় আল্লাহ পাকের দরবারে ওই ব্যক্তিটাও আল্লাহ পাক কবুল করে নেন কোন ব্যক্তিটা যে ব্যক্তিটা নিজেকে বলে নিশ্চয়ই আমি আত্মসমর্পণকারী ব্যক্তিদের মধ্যে থেকে একজন এই ব্যক্তিগুলোর মধ্যে উত্তম কোন ব্যক্তি আছে অর্থাৎ ওই ব্যক্তিগুলোই উত্তম যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বান্দাকে ডাকে আহ্বান করতে থাকে এবং নিজেকে আত্মসমর্পণকারী ব্যক্তিদের মধ্যে থেকে মনে করে কিতাবটা খুলে দেখেন না বানোয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয় দলিল দিয়ে বুঝিয়ে দিয়ে যায় স্বল্প সীমিত সময়ের মধ্যে কোরআন শরীফ 51 নম্বর সূরাটা খুলে দেখেন 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক এলান করে দেয় ওয়াযাক্কির ফাইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয় রাসূলুল্লাহ আপনি উপদেশটা দিতে থাকেন আপনি এলান করতে থাকেন আপনি মেসেজটা ড্রপ করতে থাকেন আপনি বলতে থাকেন আপনি জানিয়ে দিতে থাকেন ওয়াযাক্কির আপনি উপদেশটা দিন আপনি এলান করে দিন ফাইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দিচ্ছে এই উপদেশটা মুমিনদের জন্য উপকারে চলে আসবে এই জায়গাটা উপদেশ নেওয়ার জায়গা দ্বীনকে চেনার জায়গা ইসলামকে বোঝার জায়গা শরিয়তের আইনকে নিয়ে জীবনটাকে পরিচালিত করার জায়গা যারা এখানে বসবে উপদেশটাকে যদি নিতে পারে আমার আল্লাহ এক একটা বান্দাকে আলা মাকাম দান করে দিবে জোরে বলবেন না আর একটু চিৎকার দিয়ে বলা যাবে না আর একটু আওয়াজ দিয়ে বলা যাবে না কিতাবটা খুলে দেখেন এই দুটো আয়াতকে সামনে রেখে ব্যাখ্যার দিকে এগিয়ে যাব কোরআন শরীফের সূরাতুল ফুসিলাতের 33 নম্বর আয়াত এবং 51 নম্বর সূরা 55 নম্বর আয়াতের এই দুটো আয়াতকে সামনে রেখে টুকটুক করে একটু আলোচনাটাকে একটু আগিয়ে নিয়ে যাব কিতাবটা খুলে দেখেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উপদেশটা দিচ্ছে সন্তানকে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা উপদেশটা দিচ্ছে সন্তানকে পরিবারের সামনে কোরআনের আয়াতগুলোকে তেলাওয়াত করছে পরিবারের সামনে হাদিসগুলোকে সুন্দরভাবে রিওয়ায়াত করছে কিতাবটা খুলে দেখেন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ দিয়ে নিজ সন্তানের দিকে লক্ষ্য করে বলতে থাকে আমি রাসূলুল্লাহর হাদিস বলছি আমি সরকারে কায়নাতের হাদিসটা বলছি আমি মদিনার দোলালের হাদিস বলছি আমি ইমামুল মুরসালিনের হাদিসটা বলছি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা ডিক্লেয়ার করছি জানাচ্ছি মেসেজটা দিচ্ছি আর তুমি অন্য মনস্ক করছো তুমি এলোমেলো করছো তুমি আগারমাগার করছো যা ঘর থেকে বেরিয়ে যাও উলাঙ্গা তলোয়ারটা বের করেছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উলাঙ্গা তলোয়ারটা বের করে নিজ সন্তানকে ঘর থেকে বের করে দিয়েছে কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়
3 দিন পর্যন্ত ঘরের মধ্যে সন্তানকে ঢুকতে দেয় না, 3 দিন পর্যন্ত ঘরের মধ্যে প্রবেশ করতে দেয় না সন্তান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে হাজিরা দিয়েছে, একটু চলেন আপনি আব্বাকে বোঝাবেন, আব্বা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, আব্বা আমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, 3 দিন আমাকে ঘরের মধ্যে প্রবেশ করতে দেয় না, 3 দিন হয়ে গেল আমাকে ঘরে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না, ঘর থেকে আমাকে বের করে দিয়েছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, অপরাধটা কি অপরাধ তুমি করেছো, দোষটা তোমার কি? হযরত ওমর ইবনে খাত্তাবের সন্তান বলতে থাকে, রাসূলুল্লাহর হাদিস বলছিল, তাজেদারে হারামের হাদিস বলছিল, মদিনার দুলালের হাদিস বলছিল, আমি রাসূলুল্লাহর হাদিসটাকে শ্রবণ করছিলাম, আমি মুস্তাফা হাদিসটাকে শ্রবণ করছিলাম, কিন্তু আব্বার মনে হয়েছে যতটা অ্যাক্টিভ থাকার দরকার, যতটা সক্রিয় থাকার দরকার, যতটা মনোযোগী থাকার দরকার, ততটা মনোযোগ আমার মধ্যে ছিল না। তাই উলাঙ্গা তলবারটা বের করে ঘর থেকে আলাদা করে বের করে দিয়েছে, ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তৎকালীন যুগে তিনি একটা খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, সাম্রাজ্য পরিচালনা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে 2.5 বছর রাজত্ব পরিচালনা করেছিলেন, সাম্রাজ্য পরিচালনা করেছিলেন। যে শাসনটাকে বলা হয় খেলাফতের শাসন, সেই শাসন ব্যবস্থায় হযরত আবু বকর রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান হযরত ওমর ইবনে খাত্তাবের কাছে গিয়ে বলে, বাচ্চা ছেলে ভুল করে ফেলেছে, ক্ষমা করে দাও। বাচ্চা ছেলে ভুল করে ফেলেছে, অপরাধ করে ফেলেছে, উমার একটু নিয়ে নাও, উমার একটু তাকে ক্ষমা করে দাও, উমার একটু তাকে তুমি ছেড়ে দাও। এইভাবে বোঝাতে থাকে। ওমর ইবনে খাত্তাব হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নদিকে লক্ষ্য করে বলে, ভাই আবু বকর, রাসূলুল্লাহর হাদিস বলছিলাম, আমার মনে হয়েছে যতটা মনোযোগ দিয়ে শোনার দরকার ততটা মনোযোগ দিয়ে আমার সন্তান শুনে না, অ্যাক্টিভনেসের অভাব ছিল, সক্রিয়তা বোধের অভাব ছিল। তাই আমি ঘর থেকে উলাঙ্গা তলোয়ার বের করে তাকে বের করে দিয়েছি। আজকে তুমি আমাকে বোঝাতে এসেছো। ওমর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওর দিকে লক্ষ্য করে বলে, আবু বকর, তুমি যদি আমার জায়গায় থাকতে তুমি তাহলে কি করতে? হযরত আবু বকরের চোখ দিয়ে পানির টোসা, অঝর নয়নে রোনা জারি করতে থাকে, চোখ দিয়ে পানির টোসাটা গড়িয়ে যেতে থাকে। ওমর ইবনে খাত্তাবের দিকে লক্ষ্য করে বলে, ওমর, আমি তো তোমাকে বোঝাতে এসেছিলাম, ওমর, আমি তো তোমাকে বোঝাতে এসেছিলাম, কিন্তু তুমি আমাকে বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিলে। আজ যদি তোমার জায়গায় আমি থাকতাম, আমার সন্তানকে হাদিস বলছিলাম, আমার যদি মনে হতো রাসূলুল্লাহ হাদিস বলার সময় সন্তান অন্য মনস্ক অবস্থায় আছে, এটা যদি আমার মনে হতো, তুমি তো উলাঙ্গার তলোয়ারটা শুধু বের করেছিলে, আমি আবু বকর তোমার জায়গায় থাকলে ওই উলাঙ্গার তলোয়ারটা দিয়ে ধর থেকে গর্দানটাকে আলাদা করে দিতা। জোরে বলবেন না। রাসূলুল্লাহর হাদিস বলছি, অন্য মনস্ক আগারমাগার। আজ সমাজের বুকে বহু যুবক ছেলে এখানে কোরআনের কথা চলছে, রাস্তায় পাবজি খেলছে, ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত আছে মাচায়, ড্রিম 11 নিয়ে ব্যস্ত আছে মাচায়। বহু যুবক ছেলে গুগলে সার্চ দিয়ে ডাউনলোড করেছে সফটওয়্যার, ক্যারাম বোর্ড, লুডু, পিকটু, তাস, দাবা, গোটা পৃথিবী ব্যাপী জুয়া চলছে। আজ এখানে কোরআনের কথা, আজ এখানে শরিয়তের কথা, আজ এখানে দ্বীনের কথা, আজ এখানে ইসলামের কথা, আজ এখানে সুন্নাতের কথা। আজ বহু যুবক ছেলে আড্ডা মেরে বেড়াচ্ছে, ঠিক অ্যালার্ম টোনের মতন তাদের সিগন্যাল আছে, ইয়া নবী সালামু আলাইকায় দাঁড়াবে, টুকটুক করে এসে কাতার দিবে, মুনাজাতটাও ঠিক করে করে না, প্যাকেটটা নিয়ে গিয়ে কখন গালে দিবে। ঠিক বলছি না? রাগ করলে হবে না।
এটা উপদেশ নেওয়ার জায়গা। আলোচনা কিন্তু ওখান থেকে শুরু হয়েছে। উপদেশ দেওয়ার জায়গা, উপদেশ নেওয়ার জায়গা। যিনি এখানে বসবেন তিনি উপদেশ দিবেন, যিনি ওখানে বসবেন তিনি উপদেশ গ্রহণ করবেন। কিন্তু আমালি জিন্দেগি দুজনের জন্য কিন্তু সমান। কথাটা কি বোঝাতে পারলাম না? ভুল বুঝে নিলেন না? যিনি উপদেশ দিচ্ছে তিনিও উপদেশটা নেওয়ার তারও দায়িত্ব। দিচ্ছে বলে তিনি পালন করবে না, বিষয় এটা নয়। যিনি দিচ্ছেন তিনিও পালন করবে। যিনি নিচ্ছেন উপদেশ শুনছেন, সামিঈন হযরত, শ্রবণকারী শ্রোতা বৃন্দ, তিনি শোনার পরে তিনি জীবন তৈরি করবেন। যিনি দিচ্ছেন তিনি বলার পরে তিনি জীবন তৈরি করবেন। যিনি বলছেন তার দায়িত্ব আরো বেশি, উপদেশ তার আরো দায়িত্ব বেশি। সে আগে আমল না করলে বলতে পারে না। হাদিস বলছি, শুনেন, বুখারীর রিওয়ায়াত। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগায়ে একজন সাহাবা একরাম হুজুর এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার সন্তানটা খুব মিষ্টি খায়, আপনি একটু নিষেধ করেন, আপনি একটু নিষেধ করেন সে যেন মিষ্টিটা কম খায়। হুজুর অত অর্থ না নাই যে আমি তাকে মিষ্টি বেশি বেশি করে কিনে দেব, সে মিষ্টিটা খাবে, এই এত অর্থ আমি ব্যয় করতে পারবো না। হুজুর আপনি একটু নিষেধ করেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানটা গায়ে মাথায় হাত বুলিয়ে তাকে পিতার সাথে চলে যেতে বললেন। এক সপ্তাহ পরে আসতে বললেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগায়ে এক সপ্তাহ পরে ওই সন্তানকে নিয়ে সাহাবা একরাম হুজুর এসেছে। আল্লাহ রাসূল এলান করে দিলেন, হুজুর জানিয়ে দিচ্ছে আমার রাসূলের সাহাবাত এলান সন্তানের দিকে তাকিয়ে হুজুর এলান করে দিচ্ছে, এই তুমি মিষ্টিটা খাবে না কেন? মিষ্টি তোমার বাপে অর্থ না হয় কিনার। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হুজুরের দিকে লক্ষ্য করে বলে, হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, এই কথাটা তো হুজুর আপনি এক সপ্তাহ আগেই বলতে পারতেন। যখন আপনাকে প্রথম দিন বলেছিলাম, আপনি এক সপ্তাহ পরে কেন আবার ডেকে বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি নিজে মিষ্টি খেতে খুবই পছন্দ করতাম, আমি এক সপ্তাহ ধরে ওটাকে কন্ট্রোল করেছি, কমিয়েছি, তারপরে তোমার সন্তানকে আমি নসিহত করলাম। এটা দ্বীন, এটা ইসলাম, এটা শরিয়াত। আমার কথাটা কিছু বুঝতে পারছেন না? বুঝতে ইউটিউবের বক্তার বক্তৃতা শুনে আমার মতো রেডিমেড প্যাকেজিং বক্তা হাদিস চালিয়ে দিয়ে বেরিয়ে চলে গেল। কিছু মনে করবেন না, বাস্তব কথাগুলো বলে যাচ্ছি। গুগলে সার্চ করে আপলোডিং সফটওয়্যার আছে, সফটওয়্যারে সার্চ করে হাদিস এসে গেল, কোরআন এসে গেল, পৃষ্ঠা নাম্বার পেয়ে গেল, ইবারাত নাম্বার হাদিসের পেয়ে গেল, কোন কিতাবে কত নম্বর অধ্যায়, কত নম্বর হাদিস সব পেয়ে গেল। বক্তা একদম ঠোঁটস্থ কণ্ঠস্থ গলা ভারো কাঁপিয়ে দিয়ে বেরিয়ে চলে গেল। নেবে ওই আলু কি তরকারি, জীবনে ওই হাদিসের কোনো আমল করে নে, বক্তা আমল করতে বলে দিয়ে চলে গেল। বুঝতে পারছেন না? এই রাত্রির এসব ওয়াজ ভালো লাগছে না আপনাদের? অনেক ডিপ আলোচনা করছি। আলোচনা শুরু হয়েছে সূরাতুল ফুসসিলাতের 33 নম্বর আয়াতে। ওই ব্যক্তি উত্তম যে মানুষকে আল্লাহর রাস্তায় আহ্বান করে। কোরআন বলছে সূরা 51 নম্বর সূরার 55 নম্বর আয়াতে, ওখান থেকে দলিল চলছে। আল্লাহর রাসূল এলান করে দিলেন, মুমিনদের জন্য উপদেশ একটা উপকারে আসবে। এই উপদেশটা উপকারে আসছে না কেন? আলোচনা এই জায়গাটায়। কিতাবটা খুলে দেখেন, বানওয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়। কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে तमाम বিশ্বটা যেদিন তাবাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ যেদিন হয়ে যাবে, আমি বলি না
কোরআন তার ভাষার মধ্যে দিয়ে জানিয়ে দেয় ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। তাফসীর বলছি কোন ছোট কিতাবের গল্প নয়। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বললেন হুররিকাত লিকিয়ামিন সাআতিন, যেদিন কিয়ামতটা সংগঠিত হবে আল্লাহ পাক কোরআন দিয়ে জানিয়ে দেয় ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিনটাকে আমার আল্লাহ বলবে জমিন তুই কাই করে দে, বমি করে দে। কি জমিন বমি করে দিবে? কোরআনের এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনরা বলছে আমওয়াতিহা ওয়া কুনুজিহা, লাশসমূহ খনিজ দ্রব্যসমূহ বার হয়ে আসবে। সে কঠিন দিনটা দেখে তিন শ্রেণীর মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তিন শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে আফসোস করতে থাকবে। আল্লাহর দরবারে আফসোস করতে থাকবে তিন শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ যে মানুষগুলো দুনিয়াতে লিডিং দিয়েছে, নেতৃত্ব দিয়েছে, সমাজের বুকে তাদের আন্ডারে বহু মানুষ কর্মরত অবস্থায় ছিল, কর্মব্যস্ততার মধ্যে কাজ করে গিয়েছে। তিনি লিডিং দিয়েছে, তিনি নেতৃত্ব দিয়েছে, তিনি উস্তাগারের দায়িত্ব পালন করে গিয়েছে, ক্যাপ্টেনশিপ করে গিয়েছে, সমাজে লেবার খাটিয়েছে, সমাজে লেবার গুলোর কাছ থেকে মাল নিয়ে বড় ব্যবসাদার তিনি। সাম্রাজ্য আপনার কি বলে মালিকের পরিচয় দিয়ে সুন্দরভাবে লিডিং দিয়ে গিয়েছে, নেতৃত্ব দিয়ে গিয়েছে। এই যারা তার আন্ডারে কাজ করেছে লেবার শ্রেণীর মানুষ, ওই মানুষগুলো যিনি লিডিং দিয়েছে, যিনি ক্ষমতাবান মালিকের পরিচয় দিয়েছে সমাজে, ওই ব্যক্তিদের থেকে কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে অর্থাৎ মালিকের থেকে গোলাম কর্মচারী শ্রমিকরা বেশি বেশি আমল নিয়ে রবের দরবারে দাঁড়িয়ে থাকবে। সেদিন ওই মালিকগুলো লজ্জা পাবে, লজ্জিত হবে, নিজেদেরকে আফসোস করতে থাকবে কিয়ামতের ময়দানে। বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? লেবার শ্রেণীর মানুষ কাজ করে তো এমব্রয়ডারি কাজ হয় না, সেলাই মেশিনের কাজ হয় না। কেউ মাল নিয়ে আসে, 10টা ছেলে তার আন্ডারে কাজ করছে, মালগুলো দিয়ে দিল, স্যাম্পল বুঝিয়ে দিল, ইনি দাঁতে কাঠি দিয়ে গুটকা চিবাচ্ছে। কাজ কে করছে? ওরা। তাহলে এর একটা সম্মান আছে ওই 10 জনের কাছে। আমার কথাটা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন না? রাজমিস্ত্রি তার আন্ডারে 10টা লেবার খাটে, এ বেচারা রাজমিস্ত্রি হেড মিস্ত্রি তার আন্ডারে সে কন্ট্রাকচুয়াল লেবার খাটাচ্ছে, 10 জায়গায় কাজ ধরছে, 5 জনকে পরে পাঠিয়ে দিচ্ছে। এই যে যিনি কাজ ধরছে তার কাছে ওই লেবার শ্রেণীর মানুষের কাছে এই ব্যক্তিটার একটা সম্মান আছে না? না। এই ব্যক্তিগুলো থেকেও যারা লেবার শ্রেণীর কাজ করছে, একদম শ্রম দিয়ে কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে কাজ করছে, তাদের আমলটা কিয়ামতের দিনে এই মালিকের থেকে বেশি হয়ে যাবে। এই মালিক লজ্জা পেয়ে যাবে, আফসোস করবে, আল্লাহ এরা তো পরিশ্রম করে বেরিয়ে গেছে, আমি তো পরিশ্রম তেমন করিনি, আমি মোটামুটি জোগাড় জাতি করে দিয়ে বসেছিলাম। আল্লাহ লজ্জা পেয়ে যাবে, আফসোস করবে। কিতাবটা খুলে দেখেন, বনমাটি আলোচনা আপনাদের খিদমতে নয়, দলিল কেন্দ্রিক আপনাদের খিদমতে আলোচনা করে যায়। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, দ্বিতীয় নাম্বার ওই শ্রেণীর মানুষরা কাল কিয়ামতের ময়দানে আফসোস করতে থাকবে। কোন শ্রেণীর মানুষেরা? যে শ্রেণীর মানুষেরা দুনিয়াতে সম্পদ রেখে গিয়ে মারা গেছে, কিন্তু সম্পদ থাকাকালীন আল্লাহর রাস্তায় দান করেনি, খয়রাত করেনি, সদকা করেনি, ব্যয় করেনি রবের দরবারে। সম্পদগুলো গচ্ছিত রেখে গিয়েছিল, সংরক্ষিত রেখে গিয়েছিল। সেই সম্পদগুলো পরবর্তী প্রজন্ম সেই সম্পদগুলোকে নিয়ে ব্যয় করেছে, দান করেছে, খয়রাত করে দিয়েছে। কিন্তু যার কষ্ট মেহনতের সম্পদ, সে শুধু গচ্ছিত করে গিয়েছিল, সংরক্ষিত করে গিয়েছিল। পরবর্তী প্রজন্ম সেই সম্পদের উত্তরাধিকারী হয়ে গে বন্টন করেছে, দান করেছে, খয়রাত করেছে, সদকা করেছে। এই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আফসোস করতে থাকবে, আমার মাল আমি দিতে পারলাম না, পরের প্রজন্ম আমারই মাল দিয়ে বেশি সওয়াব নিয়ে রবের দরবারে দাঁড়িয়ে আছে।
কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন? এরকম বহু মানুষ আছে না? না, আছড়ে পাঁচড়ে জিসিবি মেশিনের মতন টেনে টুনে এদিক ওদিক করে রাখে, লাস্টে দেখবেন ফুস হয়ে গেছে, ছিটে বেড়ায়, মাটি নেই, তুলছে। কি হয়েছে রে? বাবা খুব খারাপ। কথা ঠিক বলছি না? পরের প্রজন্মর হাতে অর্থ চলে গেল, ও দান করে দিল মসজিদে, মাদ্রাসায়, মক্তবে। কথা বলে সওয়াব বেশি পেয়ে কিয়ামতের দিনে ফুলিয়ে দাঁড়িয়ে আছে। চিন্তা করে, ওরে শালা এই বেরিয়ে গেল, ওরই সম্পদ মালিকানা হয়ে গেছে আমার বাপের সম্পদ, আমি তো মালিক হয়ে গেলাম। কথা ঠিক না বল? এবার আমি দান করে দিলাম, তাহলে আমার আব্বার সম্পদের আমি মালিক, আমি দান করে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, কিতাবটা খুলে দেখেন না, বানওয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়, কিতাবের মধ্যে পরিষ্কার করে লেখা আছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয়, কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে তৃতীয় নাম্বার ওই ব্যক্তিত্বগুলো আফসোস করতে থাকবে। কিতাবটা খুলে দেখেন, খুব মূল্যবান যে পয়েন্টটা বলার জন্য এই হাদিসটা আমি বললাম, যে পয়েন্টটা তোলার জন্য এই হাদিসটাকে এত অ্যাঙ্গেল দিয়ে আপনাদের খিদমতে নিয়ে আসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, ওই ব্যক্তিগুলো আফসোস করতে থাকবে যাদের ইলম ছিল, যারা আলিম, ইলম ছিল, যারা আলিম, কিন্তু ইলম থাকার পরেও তারা নিজেদের ইলমের দ্বারা নিজেরা উপকার পায় না। শুধু ইলম ছিল, মানুষের কাছে বাস্তবায়ন করেছে ইলমটাকে, এই ইলমটাকে মানুষ নিয়ে নিজেদেরকে তৈরি করে নিয়েছে, সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে, কিন্তু যার ইলম, সেই ইলমের দ্বারাই নিজে উপকার পায় নাই, অপর ব্যক্তি উপকার পেয়ে গিয়েছে। কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির থেকে আমার আল্লাহ পাকের ওই বান্দাগুলো যার কাছ থেকে তারা ইলম নিয়েছে, তার থেকেও যিনি ইলম নিয়েছে তিনি সম্মানীয় ব্যক্তি হিসাবে রবের দরবারে দাঁড়িয়ে থাকবে। এই আলিমটা আফসোস করতে থাকবে যে আমার ইলমে আমি উপকার পেলাম না, কিন্তু আমার ইলমের দ্বারাই এরা উপকার পেয়ে আল্লাহর দরবারে মাকাম পেয়ে গেল। আমি নামাজের কথা বলছি, আমি নামাজ না পড়লে কি ফজিলত এটা জানি, নামাজ না পড়লে কি শাস্তি হবে এটাও আমি জানি। নামাজের কথা সুন্দর করে বলে দিলাম, কিন্তু আমার এত জলসার চাপ, আমি এশার নামাজ পড়ি না। আর আমার নামাজের ফজিলতের ওয়াজ শুনে আপনি কাতারে দাঁড়িয়ে গেলেন, আমার নামাজের ছেড়ে দেওয়া শাস্তির কথা শুনে আপনি নামাজ আর ছাড়লেন না। কিন্তু আমি সুন্দরভাবে হাদিস কোরআনের ইলমের দ্বারাই নামাজের ফজিলতের কথা বললাম, কিন্তু আমি নিজে উপকৃত হতে পারলাম না। নিজে রোজার কথা, ফজিলতের কথা বললাম, কিন্তু নিজে উপকৃত হতে পারলাম না। যাকাতের ফজিলতের কথা বললাম, কিন্তু নিজে ওই ফজিলতের উপরে উপকৃত হতে পারলাম না। কিন্তু আপনি শোনার পরে, আপনি জানার পরে জীবনটাকে সুন্দরভাবে পরিপাটির সাথে আপনি গুছিয়ে নিলেন। মাকাম আল্লাহ পাক আমার ইলমের দ্বারা আপনাকে দান করে দিল, কিন্তু আমি নিজের ইলমে নিজে উপকৃত হতে পারলাম না। কথাটা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন? এই বান্দাগুলো রবের দরবারে কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে আফসোস করতে থাকবে খোদার দরবারে, রবের দরবারে আফসোস করতে থাকবে। না বানওয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়, খুব ফাস্ট একটু আলোচনা করছি, বিস্তারিত কথা বলে আপনাদেরকে কষ্ট দেব না। এক একটা দলিল দিয়ে কথাগুলো বোঝাতে চেয়েছি আপনাদের খিদমতে পরিষ্কার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, মিশকাতুল মাসাবিটা খুলে দেখেন, 2761 নাম্বার পৃষ্ঠা, এটা বুখারী শরীফের মধ্যে আছে। আন আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, আল্লাহর রাসূলের সাহাবা হযরত আবু হুরায়রা, যিনি সবথেকে বেশি হাদিস রিওয়ায়াত করেছেন,
374টা হাদিস রিওয়ায়াত করেছেন। সে হযরত আবু হুরায়রা থেকে হাদিসটা রিওয়ায়াত, ইয়াতি আলান নাসি জামানু লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, এমন একটা জামানা আসছে মানুষের সামনে মানুষ বেপরোয়া হয়ে যাবে। এমন একটা জামানা আসছে মানুষের সামনে মানুষ বেপরোয়া হয়ে যাবে, ডিসপ্যারেট হয়ে যাবে, কেউ কাউকে কিছু মনে করবে না, মানুষ বেপরোয়া হয়ে যাবে, আনডিসিপ্লিন হয়ে যাবে। কিতাবটা খুলে দেখেন, আমিনাল হালালি আমিনাল হারামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, আমিনাল হালালি তাদের হালাল উপার্জন কোনটা, আমিনাল হারামি কোনটা হারাম উপার্জন, এটা তারা দেখবে না। তাদের উপার্জনটাই মূল টার্গেট হয়ে যাবে, হালাল হারাম বাছাই করা তার সময় থাকবে না। সে সময় মনে হয় এখনো আসেনি, কথা বলে না, সে সময় মনে হয় এখনো আসেনি। চাচা এত বড় দাড়ি, মাথায় টুপি, কথা বলে না কেন? 72 পার হয়ে গেছে, এমসিপি পড়ে গেছে, মিটারে কারেন্ট নাই, ফিউজটা উড়ে গেছে। চাচা মসজিদের মুয়াজ্জিনের আগে মসজিদে বসে ফেরেশতা চিন্তা করছে আমার থেকে আগে কেন? 40 বছর পিছনে চলে যাও চাচা, আমার কিছু মনে করবেন না, বাস্তব বলছি। কার্ডিওলজিস্ট ডিপার্টমেন্টের ডাক্তার আনলে ওই ইসিজি করাবে, নিকো করাবে, এনজিওগ্রাম করে দেখবে। গ্যাস্ট্রোলজিস্ট ডিপার্টমেন্টের ডাক্তার আনলে ইউএসজি করবে, ইন্ডোস্কোপি করবে, কোলোনোস্কোপি করবে, একটা পিছন দিক দিয়ে একটা উপর দিয়ে পেটটা দেখবে, ক্যামেরা লাগিয়ে কি অবস্থা। অর্থোপেডিক্স ডাক্তারের কাছে আপনি যাবেন, এক্সরে রিপোর্ট করবে। নিউরোলজিস্ট ডাক্তারের কাছে আপনি যাবেন, এমআরআই করবে। ব্রেনের ডাক্তারের কাছে, নার্ভের যে ডাক্তার, সিটি স্ক্যান করতে বলবে। কথা বলে না কেন? ডাক্তারকে ডাক্তারের ট্রিটমেন্টের স্বাধীনতা দেন না, ওখানে গিয়ে মাথা মারেন। তখন তো বলেন স্যার একটু আপনি যেভাবে করলে রোগীটা সুস্থ হয় একটু দেখো, কিন্তু খরচ ও আমি জোগাড় করবো, দেখো কিন্তু রোগী রিস্ক হয়ে যেতে পারে, সেটা কিছু করার নাই। ডাক্তার সব কিছু ভেঙে নেয়, এমনকি বন্ডে সই করিয়ে নেয়। কথা বলে না কেন? পেশেন্ট পার্টি সই করে, ওটিতে ঢোকার আগে পেশেন্টকে দিয়ে সই করায়। সব কিছু আপনি ডাক্তারের উপরে ছেড়ে দেন, আপনি স্যার যেটা ভালো মনে করেন। কথা বলে না কেন? এরা একদম ইতিটানচিত আলোচনা, ফিনিশিং আনবো। আপনি যেটা ভালো মনে করেন স্যার, তাহলে ওখানে আপনি কার্ডিওলজিস্ট ডাক্তারকে বললেন স্যার আপনি যেটা ভালো মনে করেন, নিউরোলজিস্ট ডাক্তারকে বললেন স্যার আপনি যেটা ভালো মনে করেন, অর্থোপেডিক্স ডাক্তারকে আপনি বললেন স্যার আপনি যেটা ভালো মনে করেন, অনকোলজিস্ট ডিপার্টমেন্টের ডাক্তারকে বললেন স্যার আপনি যেটা ভালো মনে করেন, গ্যাস্ট্রোলজিস্ট ডিপার্টমেন্টের ডাক্তারকে আপনি বললেন স্যার আপনি যেটা ভালো মনে করেন, ডেন্টালের ডাক্তারকে আপনি বললেন স্যার আপনি যেটা ভালো মনে করেন, ইএনটি নাক কান গলার ডাক্তারকে আপনি বললেন, গাইনোকোলজিস্ট মেয়েদের রোগ বিশেষজ্ঞ ডাক্তারকে আপনি বললেন স্যার আপনি যেটা ভালো মনে করেন। তাহলে সব ডিপার্টমেন্টের ডাক্তারকে আপনি বললেন স্যার আপনি যেটা ভালো মনে করেন সেটাই ডিসিশন নেন। আমি শরিয়াতের ডাক্তার, আমি যখন আপনার রোগটা ধরছি, আপনার মুখটা আলু ভর্তা মার্কা হয়ে বেগুন পোড়া হয়ে যাচ্ছে কেন? এখানেও তো বলার দরকার হুজুর আপনি যেটা ভালো মনে করেন সেভাবে আপনি ডেলিভারি দেন। কথা বলে না, কথা ঠিক বলছি না? তাহলে মাচাই যে আলোচনা করে বলেন কেন? এটা তো বলা উচিত ছিল, এইভাবে কেন বলতে গেলে? এই কথা বলে না, এই বলার তো অনেক সিস্টেম ছিল। যখন গায়ে লেগে গেছে পুরো একদম গায়ে যখন পুরো মহলমটা লেগেছে, চিরচিরনি ভাব একদম জ্বলে উঠেছে, চাচা লাফ মেরে উঠেছে। দাওয়াত করলি হুজুরকে, সব ঠিক আছে হুজুরে,
ব্যবহার আচার সব ঠিক আছে, ওই কথাটা কেন বলতে গেল বলতো? ও ওখানে মাথা মারছো কেন? আমি বলার ব্যাটসম্যানকে কি করে আউট করতে হয় ওটা আমার দায়িত্ব। আমি ব্যাটসম্যান, বলারকে কি করে বাউন্ডারির বাইরে বলটাকে ফেলতে হয় ওটা আমার দায়িত্ব। কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন? যত দোষ নন্দ ঘোষ, হুজুর বললেই দোষ। তুই পথে হাঁকবে, চোখও রাগাবে। 72 বছর বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত বোনের হক সম্পত্তি মেরে বসে আছো, বললে দোষ হুজুরে। 70 পার করে দিয়েছো, বছরে বছরে উমরাই যাচ্ছ, এখনো যে ভাইয়ের 2 কাঠা সম্পত্তি ঘটকপুকুর বাজারের উপরে তোমার নামে রেকর্ড, অতিরিক্ত শেয়ারের রেকর্ড করা আছে, ভুলে গেছো? কথা বলে না কেন? অসুবিধা হচ্ছে নাকি? এখন 72 পার হয়ে গেছে, চাচা 2টো লাঠি নিয়ে টোলে টোলে মসজিদে। 40 বছর পিছনে চলে যা, ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, আধিপত্য ছিল, স্ট্যাটাস ছিল, লোকবল ছিল, জনবল ছিল, একটা দাদার থাবা পিছনে ছিল, সিনা 56 ইঞ্চি করে ঘুরে বেড়াচ্ছিল, ধরাকে সরা মনে করেছে। এখনো কিছু মানুষ আছে, এমন কিছু ব্যক্তিত্ব আছে, এখন ক্ষমতা আছে, পাওয়ার আছে, আধিপত্য আছে, স্ট্যাটাস আছে, লোকবল আছে, জনবল আছে, একটা দাদার থাবা পিছনে আছে, সমাজের বুকে ধরাকে সরা মনে করেছে। 2.5 ফুটের ঢালাই রাস্তা, উনি 1.5 ফুটের চাল বের করবে, কেউ কিছু বলতে পারবে না, কেন ওর হাতে ক্ষমতা আছে, অন্যদিকে নাকি সাইজ করে দিতে পারে। ওই 40 বছরের ছেলেটা যখন বয়সে 70-এ দাঁড়াবে, তখন দেখবে ও দাড়ি বড় করে ফুরফুরা হুজুরের হাতে বায়াত হয়ে মসজিদে জিকির করছে। এই যে অত্যাচার 40 বছরে করেছে, এর ঘানিটা টানবে কে? 3 বছর 3 ফুটের ঢালাই রাস্তা, বালির বস্তা রেখে দিয়েছে, পাথরের বস্তা রেখে দিয়েছে, ইটের বস্তা রেখে দিয়েছে। ও পথিক কি করে যাবে দেখার দরকার না, ওর ক্ষমতা আছে, ও দাপট দেখাতে হবে। ও দাদা, কি ভাই কথা ঠিক না? আবার নাকি মাগরিবের নামাজে যায়, এশারও নামাজ আদায় করে। সহজ ইসলাম তোমার মুড়ির মোয়া পেয়ে গেছে নাকি? ফুচকা ইসলাম, ফুচকা যেখানে টিপবে সেখানে ফেটে যাবে। করছেন নাকি আমার কথা? আমার আলোচনা বুঝতে পারছেন? এটা উপদেশ নেওয়ার জায়গা, উপদেশ দেওয়ার জায়গা। জীবনের আদর্শটা এখান থেকে তৈরি করেন। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। একটা নিলাম, একটা ছেড়ে দিলাম, এটার নাম ইসলাম নয়। জীবনের নীতিমালাটাকে বুকের সাথে জড়িয়ে নেওয়ার নাম ইসলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। পরিপূর্ণতা আনতে হবে, পূর্ণ আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওই অবস্থায় একটা বুড়িমার ঘরের মধ্যে প্রবেশ করেছে। বুড়িমার দিকে লক্ষ্য করে বলে, আমি ওমর ইবনে খাত্তাব তোমার কাজ করে দেব, তুমি চোখে দেখতে পাও না শুনলাম, তোমার পরিবারের কেউ নেই নাকি শুনলাম, তোমার কোনো কাজ করার মতন সহযোগী ব্যক্তিত্ব কেউ নাই, এজন্য আমি তোমার কাজ করার জন্য আমি ওমর ইবনে খাত্তাব তোমার কাছে এসেছি। বুড়িমা বলতে থাকে, না বাবা, তোমাকে কাজ করতে হবে না, তোমাকে কোনো কর্ম করতে হবে না, তুমি এখান থেকে চলে যাও। বুড়িমার দিকে লক্ষ্য করে ওমর ইবনে খাত্তাব বলে, কেন কাজ করতে আপনি দিবেন না? কেন আপনি আমাকে কর্ম করতে দিবেন না? বুড়িমা ওমর ইবনে খাত্তাবের দিকে লক্ষ্য করে বলতে থাকে, আজ 2 বছর এসে আমার উঠোনটা ঝাড় দিয়ে দেয়, 2 বছর একটা ব্যক্তিত্ব এসে আমার আসবাবপত্র গুলো এনে দেয়, আমার খাবারের সরঞ্জামটা রেডি করে দেয়, আমি চোখে দেখতে পাই না, আজও পর্যন্ত সে আমাকে তার নামটা বলে না। এতবার জিজ্ঞেস করেছি, কি বাবা তুমি কে, তোমার নামটা কি? একটাই কথা বলেছে,
নাম নিয়ে কি করবেন? আপনার কাজটা আমি সব করে দিয়ে যাচ্ছি। আজ তুমি প্রথম দিন আমার ঘরের মধ্যে প্রবেশ করে বলছে, ওমর ইবনুল খাত্তাব এসেছে, খাত্তাবের সন্তান ওমর এসেছে তোমার কাজ করার জন্য। লাগবে না যে নাম লুকিয়ে 2 বছর ধরে কাজ করে, তার কাজটাই আমার জন্য যথেষ্ট। আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ও চিন্তা করে কে ব্যক্তিত্ব একটু দেখতে হবে, কোন মানুষটা এসে কাজ করে দিয়ে যায়, 2 বছর নাম বলে না, সব কর্ম করে দিয়ে যাচ্ছে, একটু আমাকে ফলো করতে হবে। লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে হযরত আবু বকর সিদ্দিক, তৎকালীন যুগে রাষ্ট্রনায়ক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন টুকটুক করে বুড়িমার ঘরের মধ্যে প্রবেশ করছে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছে, আমার ধারণাই ছিল আবু বকর ছাড়া কেউ নয়, সিদ্দিক আকবর ছাড়া কেউ নয়, রাষ্ট্রনায়ক ছাড়া কেউ নয়, রাষ্ট্রীয় প্রধান ছাড়া কেউ নয়, এটা আবু বকরই করতো। এই কাজ আমার এটা ধারণা ছিল, কিন্তু আইনুল ইয়াকিন আমি চোখে দেখার জন্য ওই জায়গায় বসেছিলাম। কে কর্মটা করে দিয়ে যায়? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জুতোটাকে হাতে করে খুলে নিলেন, আস্তে আস্তে করে খালি পায়ে বুড়িমা আর ঘরের মধ্যে প্রবেশ করতে থাকলেন। বুড়িমার কাজগুলো সব করে দিলেন, চোখে দেখতে পায় না মা। বৃদ্ধা ব্যক্তিত্ব খাবারের আসবাবপত্র এনে দিলেন, সুন্দর করে সংসারটাকে গুছিয়ে দিলেন, আমার টুকটুক করে রওনা দিয়ে দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই জায়গা থেকে বেরিয়েছে, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক আকবরের সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। আবু বকরকে বলতে থাকে, ভাই আবু বকর, আমার সন্দেহ হয়েছিল এই কাজ তুমি করো, কিন্তু আমি চোখে দেখার জন্য দাঁড়িয়েছিলাম। কিন্তু আমার একটা প্রশ্ন তোমার কাছে, কোনো জিজ্ঞাসাবাদ তোমাকে কিছু নয়, কোনো প্রশ্ন তোমাকে নয়, একটাই জিজ্ঞাসা তোমার কাছে, তুমি যখন ওই বৃদ্ধা অন্ধ বুড়িমার ঘরের মধ্যে প্রবেশ করলে, তুমি জুতোটাকে কেন খুলে নিলে? নবীর আদর্শ তুমি করবে, এগুলো সব স্বাভাবিক ব্যাপার, এগুলো আমি আশ্চর্য কিছু হইনি, কিন্তু তুমি জুতোটাকে খুলে বুড়িমার ঘরে প্রবেশ করলে কেন? আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ইবনুল খাত্তাবের দিকে তাকিয়ে বলতে থাকে, ভাই ওমর, এটা আমার আভ্যন্তরীণ ব্যাপার, এটা আমার মনের ব্যাপার, আমি প্রকাশ করতে চাই না, আমি বলতে চাই না। হযরত আবু বকর বলে, আবার ওমর ইবনুল খাত্তাব বলে, ভাই বলো না কেন জুতোটা হাতে করে নিয়ে টুকটুক করে ঘরের মধ্যে প্রবেশ করলে? ওমর ইবনুল খাত্তাবের দিকে লক্ষ্য করে সেদিন হযরত আবু বকর বলেছিল, আমি রাষ্ট্রনায়ক, আমি রাষ্ট্রপ্রধান, আমি সাম্রাজ্য পরিচালনা করি, মানুষ আমাকে ফলো করে, মানুষ আমাকে পর্যবেক্ষণ করে, মানুষ আমাকে দেখে, আমার পায়ের আওয়াজ সম্পর্কে মানুষ অবগত থাকতে পারে, যেহেতু আমাকে ফলো করে, আমি কিভাবে হাঁটি, আমার পায়ের একটা আওয়াজ, একটা পরিচিতি তাদের কাছে থাকতে পারে। এজন্য আমি এই বুড়িমার প্রতিবেশীরা এখানে বসবাস করে, আমার পায়ের আওয়াজ শুনেও যদি বুঝে যায়, আমার পায়ের আওয়াজ শুনেও যদি জেনে যায় যে কত মহান আমাদের রাষ্ট্রনায়ক, কত মহান আমাদের রাষ্ট্রীয় প্রধান, যে ব্যক্তিটা এই বুড়িমা আর অন্ধ মানুষের জন্য আজ রাত্রিরে এসে কাজ করে দিয়ে যাচ্ছে, এই পায়ের আওয়াজের দ্বারা তারা যেন চিনতে না পারে। তাই আমি আবু বকর নিজের জুতোটাকে খুলে বুড়িমার ঘরের মধ্যে প্রবেশ করেছি। আর আমি পীরজাদা একটা নুঙ্গি জাকাতে দিয়ে সেলফি না তুললে মনে হচ্ছে যেন কবুল হয়নি। কিডনি খারাপ হয়ে গেছে, আমার সংগঠন আছে, আমি একটা সংস্থা চালাই,
ওই ব্যক্তিটার কিডনি যেন ভালো তাকে ডায়ালিসিস করা বা বিভিন্ন ভাবে চিকিৎসা ব্যবস্থায় সহযোগিতা করার জন্য আমি একটা চেক তুলে দিয়েছি, ওটা ফেসবুকে আপলোড না করলে আমার কলজে ভরে না। এই কথা বলেন না কেন? আমি আমারটা বলছি, অন্য কারোরটা বললে আবার গায়ে লেগে যাবে। আমি আমারটা বলছি। দিন চিনেন, ইসলাম বুঝেন, শরিয়াত বুঝেন। নাটক করে লাভ নাই, অভিনয় করে লাভ নাই, ড্রামাবাজি করে লাভ নাই। ইসলামের আদর্শে আদর্শিত হন। আপনি যে জায়গায়, যে অবস্থান, যে সিচুয়েশন ক্রিয়েট করেন না কেন, শরিয়াত আপনার দিলের মধ্যে থাকবে। এটাই ঈমান। কি ভাই, কথা ঠিক বলছি না? আপনি যে অবস্থায়, যে সিচুয়েশন আপনি ক্রিয়েট করেন না কেন, আপনার ব্যক্তিগত যে কোনো বিষয়ে আইডেন্টিটি আপনার থাকুক না কেন, আপনি বড় পরিচয়ের পরিচিতি হন না কেন, কিন্তু মনে রাখবেন দ্বীন, ইসলাম, শরিয়াত আপনার মধ্যে থাকবে। আপনি বড় ক্রিকেটার হতে পারেন, আপনি বড় ফুটবলার হতে পারেন, আপনি বড় জিমন্যাস্টিকের, আপনি অলিম্পিক চ্যাম্পিয়ন হতে পারেন, আপনার ওটা আলাদা একটা পরিচয়, কিন্তু আপনার ঈমান থাকবে আপনার কলিজার মধ্যে, এটা মুসলমানের পরিচয়। আপনি বড় পুলিশ অফিসার হতে পারেন, আপনি বড় আইপিএস হতে পারেন, আপনি বড় ডাক্তার হতে পারেন, আপনি বড় উকিল হতে পারেন, আপনি বড় অ্যাডভোকেট হতে পারেন, আপনি বড় ব্যারিস্টার হতে পারেন, আপনি বড় মাস্টার প্রফেসর হতে পারেন, ওটা আপনার পরিচয়। সামাজিক ভাবে ওটা আপনার সম্মানীয় পরিচয়। আপনি বিএসএফ হতে পারেন, আপনি কর্নেল হতে পারেন, আপনি মেজর হতে পারেন, ওটা আপনার দেশের দেওয়া পরিচয়, সম্মাননা। কিন্তু মনে রাখবেন, আপনি এয়ারফোর্স অফিসার হতে পারেন, আপনি পাইলট হতে পারেন, আপনি জাহাজের ক্যাপ্টেন হতে পারেন, ওটা আপনার বাহ্যিক পেশা, পরিচয়, কিন্তু আপনার কলিজার মধ্যে ঈমান থাকবে। আপনি যে পেশারই মানুষ হন না কেন, আপনি বড় রাজনীতিবিদ হতে পারেন, কিন্তু আপনার কলিজার মধ্যে ঈমান থাকবে, দ্বীন থাকবে, শরিয়াত থাকবে। আপনার দ্বারাই মুশরিকি কাজ মানাবে না। কথাটা ভুল হলো নাকি আমার? আপনি বড় পুলিশ অফিসার, তা বলে কি আপনি মুশরিকি কাজ করে বেড়াবেন নাকি? হ্যাঁ, শরিয়াত তোমার বাবার সম্পত্তি পেয়ে গেছে নাকি? মন চেয়েছে টুপি মাথায় দিয়ে দিলে, অভিনয় করে দিলে, মন চেয়েছে নামাজ পড়ে দেখিয়ে দিলে, অভিনয় করে দিলে, চালাকি করে পেয়েছে। নীতির উপরে মজবুত হন, উসুলের উপরে মজবুত হন, কোরআনের আইনের উপরে মজবুত হন, শরিয়াতের মাপকাঠির উপরে মজবুত হন। ডাক্তার, ব্যারিস্টার, উকিল, অ্যাডভোকেট, এটা আপনার বাহ্যিক একটা পরিচয়, কিন্তু আপনি ডাক্তারি করেও আপনার ঈমান ঠিক রাখতে হবে, আপনার ওকালতি করেও আপনার ঈমান ঠিক রাখতে হবে। কি বলতে চাইছি আপনি বুঝুন। আপনি মাস্টারি করে ঈমান ঠিক রাখতে হবে, আপনি প্রফেসরি করে ঈমান ঠিক রাখতে হবে, জাহাজের আপনি পাইলট হয়েও ঈমান ঠিক রাখতে হবে, তবে তো মুসলমান। যে পেশায় আপনি থাকেন না কেন, আপনার ঈমানের জায়গা মজবুত থাকতে হবে। ঈমানের জায়গায় গাজোয়ারি চলে না, ঈমান ঈমানের জায়গায় থাকে। আল্লাহ খানদান দেখে না, বংশ দেখে না, রক্ত দেখে না, খুন দেখে না। আল্লাহ যদি খানদান দেখতেন, বংশ দেখতেন, রক্ত দেখতেন, বিলাদ দেখতেন, খুন দেখতেন, তাহলে আবু জেহেল, আবু লাহাব কোনদিন জাহান্নামে যেত না। কোথায় সরদারের বাচ্চা সরদার, নেতার বাচ্চা নেতা, আবু জেহেল, আবু লাহাব জাহান্নামে ঘুরে বেড়াচ্ছে, আর কোথায় গোলামের বাচ্চা গোলাম বেলাল জান্নাতে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ আমাকে পীরজাদা পীর সাহেব হুজুর দেখবে না, শরিয়াত বিরোধী কর্ম হবে, মাঠের বাইরে চলে যাবে, লাল কার্ড দেখে দেখবে মাঠের বাইরে বসে। বড় প্লেয়ার তো কি হয়েছে, ফল্ট করলে মাঠের বাইরে। প্লেয়ার বলো বলে কি পায়ে শট মারলে কি জায়েজ হয়ে যাবে নাকি? মানে খেলার লাইনে জায়েজ রে বাবা, বৈধ হয়ে যাবে নাকি? যত বড় প্লেয়ার হও না কেন, খেলার মাঠে যদি ফল্ট করো, লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যাবে। যত বড়ই তুমি পীর সাহেব, পীরজাদা, হুজুর, আলেম, মাওলানা, বক্তা হয়ে থাকো না কেন, যত বড়ই তোমার পার্সোনাল একটা পরিচয় পরিচিতি থাকুক না কেন, শরিয়াত বিরোধী কাজ করলে ইসলাম তোমাকে লাল কার্ড দেখাবে। কথা ভুল বলছি না? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। না, মেসি পায়ে ছটটা মেরেছে, অসুবিধা নেই, মেসি তো ওর জন্য ছাড় আছে নাকি?
নেইমার তো ও লাথি মারলে অসুবিধা নেই, ছোটখাটো প্লেয়ার হয়েছে লাথি মারলে লাল কার্ড দেখায়। হে নেইমার লাথি মারলে লাল কার্ড দেখায়, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো লাল কার্ড দেখানো যাবে না, এরকম কিছু ব্যাপার আছে নাকি? হ্যাঁ, বিরাট কোহলি বলে আউট হবে না, এরকম কিছু ব্যাপার আছে নাকি? কথাগুলো অনেক অ্যাঙ্গেলে বোঝাচ্ছি, এই জন্যই যে যুবক ছেলেরা এখানে আছে, বুঝতে পারবে না। ফার্স্ট আলোচনা বোঝাবার জন্য বললাম। অপরাধ যদি মাঠে করা হয় তার যেমন পানিশমেন্ট একটা আছে, ওই খেলার নিয়মে শরীয়তের বিধানেও যদি কেউ অপরাধ করে থাকে, অপরাধী হয়ে থাকে, সে যে পরিচয় পরিচিতি হোক না কেন, তার ব্যক্তি বিশেষ যে পেশার মানুষই হোক না কেন, সে অপরাধ যে করেছে সে অপরাধী, এটা বলতেই হবে। ঠিক বললাম না? ধাঁচ করে কথা বলবেন না যে হুজুর মনে হয় কাকে বললো, কাউকে নয়, শরিয়ত বললাম, এটা মনে করো। আমি কাউকে বলতে কেন আসিনি, শরিয়ত বলতে কেন এসেছি। 19 থেকে 20 বছর জলসা লাইভ হয়ে গেল, অন রেকর্ড বক্তব্য দিচ্ছি, অন রেকর্ড বক্তব্য দিচ্ছি 10 থেকে 12 বছর। তখন অন রেকর্ড ছিল না, যে যুগে ক্যাসেটের যুগ থেকে ওয়াচ করছি, ফিতেওয়ালা ক্যাসেটের যুগ থেকে ওয়াচ করছি, তারপরে সিডি, তারপরে মেমোরি, তারপরে অন রেকর্ড লাইভ, ইউটিউব, ফেসবুক। ইনশাআল্লাহ কারোর পক্ষে কোনোদিন কথা বলিনি, কারোর বিপক্ষে কথা বলিনি। হ্যাঁ, শরিয়তের পক্ষে কথা বলেছি, শরিয়তের বিপক্ষে যে ছিল তার বিরুদ্ধে কথা বলেছি। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। এখন কথা বলাও তো বিপদ। এই যে সুন্দর করে এরা যে সাজিয়ে রেখে দিয়েছে, যে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে, এই সাজানো ড্রেসিং টেবিলের মতো কথা বলেন না কেন? মেয়েরা দেখেন না ড্রেসিং টেবিলে সাজিয়ে রাখে, এটা আইশ্যাডো, এটা আইলাইনার, এটা ফেস আপনার ফেসিয়াল, এটা আপনার অমুক, এটা লিপস্টিক, এটা ঠোঁট পালিশ, এটা গাল পালিশ, আরো কত পালিশ, সব পালিশ যেমন সাজিয়ে রাখে, এরা এরকম ড্রেসিং টেবিলের মতো সাজিয়ে রেখেছে। এবার এগুলোকে কাটিং করবে, এর মুখ লাগাবে, ওর এ লাগাবে, ওর মাথা লাগাবে, এর খবরদার, এই করে করে আবার ঝগড়া লাগাবে। মাঝখানে একটা ভাঁড় ফিট করে দিবে মোহাম্মদ আলী, এদিক থেকে তীর চিহ্ন দিয়ে দিবে, ওই দিক থেকে ওনার কল্লা লেগিয়ে ইনাকে দিয়ে লাগাবে, বলে ফেটিয়ে দিয়েছে, চাপকে সোজা করে দিয়েছে। এই কথা বলেন না কেন? আল্লাহ পাক কবুল, খবরদার যা আলোচনা করেছি সেভাবে দিবে, কারোর পক্ষে নয়, কারোর বিপক্ষে নয়, শরিয়তের পক্ষে কথা বলে গেছি। কি ভাই কথা ঠিক বলছি না? আমার কথা রাগ করলেন না কি রে বাবা? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। যুবক, জীবন তৈরি করো, ওলি হিসাবে আল্লাহ কবুল করে নেবে। আসেন রাসূলের সামনে দাঁড়িয়ে একটু সালাতুস সালাম পাঠ করে ছোট্ট করে দোয়া করে বিদায় নেব। ইয়া নবী সালাম। একটু আগে আগে আসে, একটু আগে আগে চলে আসে। অনেকজন আসবে বললাম না, আগেই তো বললাম, অনেক ক্যান্ডিডেট আছে জানেন না, বিভিন্ন অ্যাঙ্গেলের ক্যান্ডিডেট আছে। মা বোনেরা আপনারা পর্দা, যে ভিতরে প্যান্ডেল হয়েছে প্যান্ডেলের মধ্যে চলে আসে, বাইরে কেউ থাকবেন না, আগে আগে যান, আগে আগিয়ে যাবেন, অপরকে জায়গা করে দেন। আপনারা আগে আগে চলে আসেন, আগে আগে চলে আসেন, চলে আসেন। হ্যাঁ মাশাআল্লাহ, আর একটু আগে আসেন, মিডিল থেকে আগে আসেন, একটু সুযোগ করে দেন। অপরকে সুযোগ করে দেওয়াটা একটা বড় ইবাদত, বড় ইবাদত। সকলে একটু আগে আসেন। এই ভিতরতে ঢুকো না, গেটের বাইরে কেন? গেটের বাইরে কোনো তাবারুক কেউ দিবে না, গেটের মধ্যে যারা আছে তাদের মধ্যে তাবারুক বিতরণ হবে। গেটের বাইরে কোনো তাবারুক কাউকে দেওয়া হবে না। ভিতরে চলে আসেন, চলে আসেন ভিতরে। रहमतों के ताज वाले दो जहां के राज वाले अर्श की मिराज वाले
आसियों के लाज वाले या नबी या रसूल या हबीब अमन नबी अशिलेंगेन मक्काय हमेशा থাকিতেন হেরাই কাঁদিতেন উম্মা তের মায় এখনো কাঁদেন মদিনায় নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ সকলে বস বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা पर्दार आले मा बोनेरा आছেন চারটি জিনিস খেয়াল রাখবেন মা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন রমাদান মাসে রোজা রাখবেন স্বামীর খিদমত করবেন নিজের আবরুটাকে হেফাজত করবেন জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবে জোরে বলে আরো জোরে বলে আপনার মা বোন আমার মা বোন ছোট ছোট মেয়েদেরকে চুমা দিবেন কপালে আপনার কন্যার চুমা দিবেন গালে চুমা দিবেন ওটা আপনার মেয়ের কপাল গাল নয় ওটা আল্লাহ বলছেন আমার জান্নাত তোমার ঘরে দিয়েছি ওই জান্নাতকে তুমি চুমা দিচ্ছ শালি এসেছে 64টা দাঁত বেরিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ করে হাসছে হ্যাঁ 64টা দাঁত কেন রে ওই শালি এসেছে সুন্দরী হলে তো 98টা বেরিয়ে পড়বে একটু রংটা কালো হলে 64টা সুন্দরী হলে 98 মাড়ি ময় হাসছে দাঁত নয় মাড়ি দিয়ে হাসছে কথা বুঝতে পেরেছে আর নিজের বোন এসছে মুখটা পুরো বেগুন ভর্তা টাইপের হয়ে গেছে কবে যাবি কপাল মপাল শীতকাল কবে যাবি কথা ঠিক বলছি না বলছি এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে শিক্ষা দিবেন যে তোর ফুপু এই বাড়ির রানী ছিল এখন অন্য বাড়িতে বৌমা হয়েছে তোর ফুপুটা এলে সম্মান দিবি এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে শিক্ষা দিবে যদি কোনো শাশুড়ি মনে করে ছেলেটাকে কন্ট্রোল করে নিয়ে বৌমাটাকে একটু জব্দ করে দিলাম মনে রেখো তোমারও মেয়ে কারোর বাড়িতে বৌমা আছে সেও তার মাকে কন্ট্রোল করে চার সন্তানকে তোমার মেয়েকে লক করে দিবে যদি কোনো বৌমা মনে করে স্বামীকে সাইজ করে নিজে গ্রিপে নিয়ে দেয়ালে পিঠটা ঠেকিয়ে দিয়েছি শাশুড়ি মনে রেখো তোমার ঘরে একটা তোমার ভাই আছে তারও একটা স্ত্রী আছে তোমারও মা তার সাথে থাকে তোমার ভাবি তাকে কন্ট্রোল করলে তোমার মায়ের দেওয়ালে পিঠটা ঠেকিয়ে দেবে কথা ঠিক বলছি না ভুল বলছি কি সুন্দর আমাদের সমাজ কি সুন্দর বলেন তো জামাই মেয়ের কথা শুনে বলে সোনার টুকরো জামাই এই মোটা মোটা মুরগির মুসাল্লাম করে খাওয়াচ্ছে কেন মেয়ে যা বলে তাই শুনে কে জামাই বলে সোনার টুকরো জামাই পেয়েছি আহা এরম জামাই পাওয়া যাবে না কাজ কি মেয়ে যা বলে তাই শুনে আর নিজের ছেলে যখন বৌমার কথা শুনে বলে ড্যাম না ছেলে একটা ও দুধ দিয়ে ওকে কাল সাপ পুষেছি ড্যাম না ছেলে একটা কাজটা কিন্তু এক মেয়ের কথা জামাই শুনছে সোনার টুকরো হয়ে গেল ছেলের বউয়ের কথা শুনছে তাই ঢ্যামনা হয়ে গেল অপরাধ যদি করে তাকে দুজনই করেছে আর যদি ঠিক করে তাকে দুজনই করেছে কথা ঠিক বলছি না
প্রত্যেকটা মা বোনদেরকে বলবো গীবত মুক্ত জীবন তৈরি করেন, পরচর্চা মুক্ত জীবন তৈরি করেন, পরনিন্দা মুক্ত জীবন তৈরি করেন, হিংসা লোভ মুক্ত জীবন তৈরি করেন। বিদেশে বাইরে রাজ্যে কিংবা গ্রামে পাড়ায় মহল্লায় বিভিন্ন কষ্ট মেহনত করে, রাতে ঘুমিয়ে পড়ে, শুয়ে পড়ে, পাশে শুয়ে শুয়ে এক্স বয়ফ্রেন্ডের সাথে বহু বউ আছে গল্প করে। কথা ঠিক বলছি? ব্লুটুথ কানে হেডফোন দিয়ে মেসেঞ্জারে চ্যাট করছে, স্বামী লটকে গেছে, কি করবে? আছে না নাই? কথা ঠিক বলছি না বউ? বহু যুবক ছেলে আছে, বউ ঘুমিয়ে গেছে, সংসারের কাজ করে উনি ওনার চালিয়ে যাচ্ছে। কথা বুঝতে পারছেন? পরকিয়া সমাজ যেটাকে বৈধ করে দিয়েছে, এখন সরকার বলছে করো, অসুবিধা নেই, লোকের বইয়ের হাত ধরে নিয়ে চলে যাও, কোনো আইন নেই। বুঝতে পারছেন তো? কারা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পাস করেছে, বুঝেন না? যে দেশে সমকামিতা বৈধতা পায়, পরকিয়া বৈধতা পায়, তাহলে সেই দেশে তো ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের মতন বিল আসতেই পারে। এটা স্বাভাবিক ব্যাপার রে বাবা। ছেলে ছেলেকে বিয়ে করবে, মেয়ে মেয়েকে বিয়ে করবে, ও চলবে, কোনো অসুবিধা নেই। বলছে কদিন পরে বলবে হিজড়ে হিজড়েকে বিয়ে করবে, ওটাও চলবে। বিশৃঙ্খলা মানে মানুষের ব্রেনকে পাগল করে দিবে। আইন আনছে রে বাবা, করে ফেলেছে, অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে, ওটা আলাদা বিষয়। আইন এনে করাচ্ছে, মানুষকে উৎসাহ দিচ্ছে। আইন আনা মানে কি? দেশে আইন আনা মানে কি? তাকে উৎসাহ দেওয়া, প্রমোট করা। আইন আনা মানে তাকে প্রমোট করা হচ্ছে, পরকীয়াকে প্রমোট করছে। লোকের বউয়ের হাত ধরে অন্যজন ঘুরুক, এটা প্রমোট করছে। অন্যজনের স্বামীর হাত ধরে অন্য স্ত্রী ঘুরুক, প্রমোট করছে। ছেলে ছেলেকে বিয়ে করুক, মেয়ে মেয়েকে বিয়ে করুক, আইন আনা মানে প্রমোট করছে। কি কথা ঠিক বলছি না? আগামীতে আর একটা আনবে, শুনে নেন আমার কাছ থেকে। পরিকল্পনা চলছে, অনেক দেশে এটা চালু হয়ে গেছে, নতুন আবার আমাদের দেশে চলবে। লিঙ্গ পরিবর্তন। হুজুর আবার কি রে বাবা? লিঙ্গ পরিবর্তন তো বাংলা ব্যাকরণে পড়েছিলাম, আমি মোহাম্মদ আলী আমার সাথে পড়েছে, ওই বাংলা ব্যাকরণে লিঙ্গ পরিবর্তন পড়ানো হতো। হুজুর আবার কি কথা বলছে? হ্যাঁ, লিঙ্গ পরিবর্তন মানে এখন আমি ছেলে আছি, হঠাৎ করে মনে হচ্ছে না আর ছেলে তো অনেকদিন থাকলাম, হুজুর হয়ে তো অনেকদিন থাকলাম, একটু মেয়ে হয়ে যায়। আরে এটাই তো কথা, বুঝুন আমি কি বলতে চাইছি। আবার মেয়ে বলছে আমি অনেকদিন মেয়ে মেয়ে ভাব আমার মধ্যে ছিল, একটু দেখি ছেলে ছেলে ভাবটা কেমন লাগে। অপারেশন করে, সার্জারি করে ছেলে মেয়ে হবে, মেয়ে ছেলে হবে, সেক্স পরিবর্তন করবে, ফিমেল মেল হবে, মেল ফিমেল হবে। এই আইনটা নেই দেশে, কিন্তু এটা আইন আনা হবে। যদি কেউ চায় এটা করতে পারবে। মানে বিতর্কিত কাকে বলে বুঝতে পারছেন? বিতর্ক কাকে লাগানো বলে? ফট করে দেখবেন বিয়ে করে নিয়ে এসছেন, বলছে আমি ছেলে হয়ে তোকে মেয়ে হতে হবে, তোর স্বামী আমি হব, তুই আমার বউ হবি। 10 বছর যাকে বউ বলেছিলেন তাকে স্বামী বলতে হবে, 10 বছর যে স্বামী ছিল সে বউ হয়ে যাবে কদিন পরে। কি হয় বুঝতে পারছেন? কুফরি, প্রকাশ্য কুফরি এটা। যদি এটা কেউ করে ঈমান চলে যাবে ডাইরেক্ট। ফতোয়া বললাম, মাসলা বললাম, এটা প্রমোট করা হবে, এই দেশে করা হবে প্রমোট। এটা পরিকল্পনা চলছে, এখন আনতে পারেনি। এখন বিভিন্ন ওয়াকফ টকাবলি এখন আমাদের লুঙ্গি বাহিনীদের পিছনে লেগেছে। এই সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তিগুলো লুঙ্গি বাহিনীর পিছনে লেগেছে, এরপরে নাগরিকের পিছনে লাগবে। যাই হোক, আজকে আলোচনা বেশি নয়, সাবজেক্ট কেন্দ্রিক আলোচনা করতে পছন্দ করি। আমি অনুরোধ করব যারা আমার লাইভ দিয়েছো ইউটিউবে, আমার বক্তব্য ছেড়েছো, কোনো বক্তার কোনো চেহারা দেখে, কোনো কারোর মুখ লাগিয়ে আমার কোনো বক্তব্য ছাড়বে না। প্লেন আমি যেরকম বক্তব্য দিয়েছি আমার মতন সাজিয়ে আমার কথার দ্বারাই হেডিং দিয়ে যা খুশি করো, নিজেরা ফিট করে মন গড়া হেডিং দিয়ে কিছু ছাড়বে না। কথা ঠিক না? থাম্বনেল তো এটাকেই বলে, আমি যেটা বলেছি সেটাকে হেডলাইন করা। তোমার মন গড়া, আমি ওর ভিতরে ওই কথা বলিনি, তোমার মন গড়া অন্য একটা পীরজাদার ছবি লাগিয়ে দিয়ে তুমি ভাইরাল হওয়ার জন্য করলে তো হবে না, কবিরা গুনাহ হবে, আমানতের খেয়ানত হবে। এত বড় কথা বলে গেল। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। এরা যারা আছে আমি চিনি এদেরকে, অসুবিধা নেই। পরে দেখবে ঘরে এসে বসে নাস্তা করছি, তারপরে ধরবো আমি, অসুবিধা নেই। কিন্তু উটকো লোক আছে, এ বেচারারা ছাড়বে, ওদের থেকে কপি পেস্ট করে অন্যজন আপনার ইয়ে করে ডাউনলোড করে বদমাশি করে। ওই জন্য এখন লাইভ টাইপ করাও বিপদ, বক্তব্য স্বাধীনভাবে দেওয়াও বিপদ। এক কথা বলি আর এক কথা লাগিয়ে দিয়ে ফিট করে আর এক রকম ভাবে ছাড়িয়ে দেয়। কথা বুঝতে দিয়ে এবার বাপ মা গাল খাচ্ছে।
আর আমি তার কথা বলিনি। আরে বলতে আমার কথা কিছু বুঝতে পারছেন না? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। এই মাহফিল হয়েছে আপনারা খুশি না বেজা? খুশি না বেজা? প্রতি বছর হোক, আপনারা চান না বন্ধ হয়ে যাক? বন্ধ হয়ে যাক নাকি? হ্যাঁ হোক, কি খালি বিরিয়ানি হবে নাকি? আল্লাহ পাক কবুল করেন। বেচারা খুব ভালোবাসে। আমি প্রথমে জলসায় দাওয়াত করতে গেছিলাম, বাবু হবে না। আমি সে কোন নগর, হুগলি কোন নগর, আমি ওখানে 10টায় নামবো, কি করে যাব? বলে হুজুর 11:30 হলেও হবে, চেষ্টা করব। আল্লাহ পাক নিয়ে এসেছে। এত সুন্দর পরিবেশ দেখে মন ভরে গেল। মাইক ভালো, লাইট ভালো, বিরিয়ানি ভালো। এই সুন্দর গুছিয়ে বেচারারা করে। মধ্য ঘটক পুকুরের ছেলেগুলো একটু ভালোবাসা দিয়ে, এই পাড়ার ছেলেগুলো সবাই মিলে একটু করে, একটু সহযোগিতার হাত, 10-এর লাঠি 1-এর বোঝা একটু আগিয়ে এলে তা আরো সুন্দর হয়ে যায়। কথা ঠিক না? একটা মানুষ হাত তুলে বলেন, একদম সংক্ষেপ, একটা মানুষ হাত তুলে বলেন, হুজুর এই মাহফিলের জন্য হুজুর আমি 5,000 টাকা দেবো। কেউ আছে? হ্যাঁ, বেশি অঙ্ক বেশি আছে, কিন্তু একজন দিবে এমন তো লোক থাকতেই পারে। একজন দিবেন এমন তো লোক থাকতেই পারে। একজন হাত তুলে বলে। মা বোনেরা, আপনারাও যদি কেউ বলতে চান, কিছু টাকা অর্থ সম্পদ দিবে। ভান্ডারে তো বেশ ভালোই জমা করছেন, একটু দেন। কত ভান্ডার খুলেছেন, একটু জমা করছেন, একটু দেন। ছেলেগুলো মাহফিল করছে, একটু পরিবেশগুলো হোক। দোয়া করি, এ মা তোদের জন্য দোয়া করি, তোর পীরের আওলা আল্লাহর দরবারে একটু মুসাফির হালাতে দোয়া করি, আল্লাহ কবুল করবে। একজন ব্যক্তি দেখে হাত তুলে, একজন মানুষ, অঙ্কটা মোটা বেশি, কিন্তু একটু হাত তুললে পারা যাবে ইনশাআল্লাহ। একজন একটু হাত তুলে বলেন তো যে আমি 5,000 টাকা দেব। একজন। এখনই তো বিরিয়ানি আসবে রে বাবা, এত ছটফটানি কি আছে? আচ্ছা ঠিক আছে, একজন দেখে হাত তুলে বলেন 3,000 টাকা দিবেন। কি আছে দেখে? 3,000। কত টাকা কত দিক দিয়ে চলে যায়, নষ্ট হয়ে যায়, এদিক ওদিক হয়ে যায়। ডাক্তারে নিয়ে নেয়, উকিলে নিয়ে নেয়, ভুল বুঝিয়ে কেস লড়াতে থাকে। ডাক্তার হাত দেখেই বলবে এলএফটি করতে হবে, ক্রিয়েটিনিন করতে হবে, না HbA1cটাও দেখতে হবে। হাজারো টেস্ট দিয়ে দিল, বাত থেকে শুরু করে স্পাইনাল কর্ড থেকে শুরু করে এমন কোন টেস্ট নেই যে তোমার বাকি আছে। আর ইবনে সিনা যখন ট্রিটমেন্ট করতো, দুটো পদ্ধতিতে ট্রিটমেন্ট করতো ইবনে সিনা। প্রথমত যখন পুরুষদের ট্রিটমেন্ট করতো, ইবনে সিনা পুরুষদের শুধুমাত্র পায়ের তলাটা দেখতো, প্রেসক্রিপশন লিখতে শুরু করে দিত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর মেয়েদের যখন ট্রিটমেন্ট করতো, ইবনে সিনা বিখ্যাত চিকিৎসক, আধুনিক চিকিৎসা জগতের জনক যাকে বলা হয়, তিনি মেয়েদের পর্দার মধ্যে আলাদা জায়গায় পর্দা দিয়ে রাখতেন। একটা দড়ি মেয়েটার হাতে দিয়ে দিতেন, মহিলার হাতে, নিজে একটা দড়ি ধরে থাকতেন, প্রেসক্রিপশন লিখতে শুরু করতেন। নিন্দুকরা নিন্দা করছে, ইবনে সিনা ভণ্ডামি শুরু করেছে। ইবনে সিনা ভণ্ডামি করছে, দড়ি ধরে কি আর চিকিৎসা হয় না? পর্দার ওই দিকে বকরি, ঘোড়া, উট, দুম্বা, এই 4 শ্রেণীর পশুকে রেখে দিয়েছে। দড়ি বেঁধে ইবনে সিনার হাতে ধরিয়ে দিয়েছে। ইবনে সিনা 4টে প্রেসক্রিপশন দিয়েছে, বলে পড়ো। এই ইবনে সিনা পড়ো, প্রেসক্রিপশন করেছো, পড়ো তুমি। ইবনে সিনা পড়ছে, বলে 4টে প্রেসক্রিপশন করেছো, 4টে ঘাসের নাম লিখেছো কেন? বলে ওই পর্দার ওই দিকে কোনো মানুষ ছিল না, বকরি, দুম্বা, উট, ভেড়া, এই 4 শ্রেণীর পশু ছিল। তাই 4 শ্রেণীর পশুর খাদ্যটা আমি প্রেসক্রিপশনে ইবনে সিনা লিখে দিয়েছি। জোরে বলবেন না? একটু জোরে বলবেন না? ম্যাও ম্যাও করছে কেন? জোরে বলো না সুবহানাল্লাহ। তোমার গর্ব, মুসলমান ডাক্তার, তোমার গর্ব। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। ইন্টারনেট ইউটিউবে দেখছিলাম বিধানচন্দ্র রায়, মাথা ব্যথা হচ্ছে। তৎকালীন যুগে এশিয়া মহাদেশ নয়, পৃথিবীর মধ্যে অন্যতম একজন ডাক্তার, ডাক্তার বিধানচন্দ্র রায়, বিসি রায় যাকে বলে। দীর্ঘদিন মুখ্যমন্ত্রী ছিল। আমার দাদাজানের কাছে যেত, কলকাতা 6/1 মেদানি স্থিত চাঁদনির চকে। এইভাবে দাদাজান বসে থাকতেন, আলহাজরা বড় হুজুর পীর কেবলা এইভাবে বসে থাকতেন। একটু উনি এই পাটা না এইভাবে পায়ের উপর দিয়ে এইভাবে বসতেন।
হুজুর বিধানচন্দ্র রায় এসছে। কি হয়েছে, মাথা কিনে নিয়েছে নাকি? বুঝতে বলো, কথা বুঝতে পেরেছে? ঠিক এই মাসে হুজুর মুখ্যমন্ত্রী বিধান, আরে মাথা কিনে নিয়েছে নাকি? বুঝতে বলো। সিদ্ধার্থ শঙ্কর রায় এসে বসে আছে, প্রফুল্ল সেন বসে আছে, প্রফুল্ল ঘোষ বসে আছে, পুরো পা গুটিয়ে। হুজুরকে বললেন যে হুজুর আপনি তো অসুস্থ, আপনার সাথে তো ডাক্তার বিধানচন্দ্র রায়ের ভালো সম্পর্ক, আপনি তো একটু দেখাতে পারেন তাকে, শারীরিক চিকিৎসার জন্য একটু দেখাতে পারেন। ও আমি আব্দুল হাই, ঠিকই ভাই বলছে, বড় হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির নাম ছিল আব্দুল হাই সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, বলছে আমি আব্দুল হাই, আমার চিকিৎসার জন্য বিধানচন্দ্র রায়ের কাছে দেখাতে যাব, আর বাংলার মানুষ মনে করবে আব্দুল হাই মনে হয় রাজনীতির কোন সেটিং করতে গেছে, বাংলায় কি ডাক্তারের অভাব পড়ে গেছে নাকি? এত সতর্ক, অনেক কথা কি বলবো আপনাদেরকে একটুকুন সময়। যাই হোক, আল্লাহ পাক কবুল করেন। কেউ আছেন 1000 করে? কেউ আছেন কি না? আপনি তো 2000 দিবেন বলে ভাবছিলেন মনে হয়। আমার আব্দুর রহিম বক্স ভাই আমার 1000 টাকা একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্দুর রহিম বক্স ভাই জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। আশাবুল মোল্লা 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আর কে আছে একটু তাড়াতাড়ি, মা বোনরা একটু বলে পাঠান বাচ্চাদের, কিছু মানুষ চলে যান মা বোনদের কাছে শরীক হন কম বেশি। ভাইয়ের নাম কি? ওই ভাইয়ের নাম কি? ইমাম সাহেব তুমি ইসলাম মোল্লাকে ভুলে যাচ্ছি, ইসলামই ভুলে যাচ্ছ তুমি। ইমাম ইসলাম মোল্লা ভাই 1000 টাকা একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইউনুস ভাই, মাশাআল্লাহ আমার ইউনুস ভাই 1000 টাকা, জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাড়াতাড়ি বিদায় নেবার বাড়াবো না, তাবারুক দিবে, বেশি রাত হয় না সাধারণত আপনাদের জালসা, তাও আমি একটু রাগ করে দিলাম। নাকি রাগ করছেন নাকি আমার উপরে? কথায় কথা বেড়ে যায়, আর কি বলবো বলেন না, বক্তা মানুষ হলে যা হয়। আল্লাহ পাক কবুল করেন। কিছু মানুষ চলে যান, ভিতরে ঢুকে যান, যে যা পারেন একটু শরীক হয়ে যান। কিছু ছেলে আছে আপনাদের যুবকেরা, একটু ঢুকো বাবু, যে যা পারে একটু শরীক হন। এখন তো পকেটে আবার টাকা থাকে না মানুষ, এখন স্ক্যানারের যুগ, নিয়ে ঘুরতে হবে, স্ক্যান করে দিবে, রেডি হয়ে থাকবে। কি করবেন রে বাবা, আধুনিক যুগ, এখন তাল মিলাতে হবে। সামনে বার একটা স্ক্যানার করে নেবেন, কমিটির একটা আপনার অ্যাকাউন্ট করে স্ক্যানার করে নেবেন, টুকটুক করে। 2, 10, 20 টাকা এখন কেউ পকেটে রাখে না। 4 টাকার চা খেলে কে খুচরো দিবে? 6 টাকার চায়ের 7 টাকার চায়ের কে খুচরো 3 টাকা দিবে? স্ক্যানারে 7 টাকা মেরে দিচ্ছে। এখন চালাক সব মানুষ। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। সকলে দিতে থাকেন। 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ শুরু করে, 11 বার দুরূদ শরীফ পড়েন, দোয়া সাবরেসান, পকেটে হাত দেন, 1টা টাকা হলেও দেন, 1টা টাকা হলেও দেন, আল্লাহ কবুল করবেন। দেন না রে বাবা, কি আছে? এত সুন্দর মাহফিল ছেলেরা করে, মা বোনেরা স্মার্ট একটা বোন, আমার 2-3টে স্মার্ট বোন দাঁড়িয়ে যাও, ওখানে টাকা তুলতে হবে। এই তো দেখেছে আল্লাহর কি শান। আমি একটা কথা বলি, লাইভ বন্ধ করে দিয়েছো তো? হ্যাঁ না করছো? না না করলে করো, অসুবিধা নেই, বন্ধ করলে একটু ভালো। একটা কথা বলে দিই, না 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 করো, অসুবিধা নেই, আমি মজা করছি। যে জায়গায় আল্লাহ শুকর আপনাদের দোয়ায় জবানে যেটা বলেছি, দেরিতে হলেও সেই অর্থটা আমার হাতে এসেছে। কথাটা কিছু বুঝতে পারছেন? আমি এক জায়গায় একটা ভিন্ন দেশে আমি আলোচনা করতে করতে বললাম যে 5 লাখ টাকা কে দিবেন এই প্রতিষ্ঠানের জন্য। একদম শেষ মুহূর্তে চিন্তা করছি যে আল্লাহ কি হবে, এত জায়গায় বললাম।